ক্লাস 9-10 শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের সিলেবাসে 4.2 এর লগের অঙ্কগুলো তোমরা সমাধান করতে বলেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অনুশীলনী 4.2 এর এখানে পর্ব হচ্ছে 1, প্রথম অঙ্ক, প্রশ্ন নম্বর 1। এখানে লেখা আছে মান নির্ণয় করো। তো বিশেষ করে ক্লাস 9 এর শিক্ষার্থীরা তোমরা সম্পূর্ণ নতুন, ক্লাস 10 আছে এরা আগেও করেছে, তো তারপরে তোমরা মিলিয়ে নাও, দেখো কিভাবে করি। এখানে লগ 3 এই ভিত্তিতে আছে 81 অর্থাৎ 81। কিভাবে করব এই অঙ্কগুলো দেখবো, চেষ্টা করে কি করে করা যায়। এখন 81 এটা আমরা দূরে লিখব, লিখে এটাকে গুণনীয়ক বের করব। এটা গুণনীয়ক বের করলে আমরা প্রথম দিয়ে আমরা 2 দিয়ে, তারপরে 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, এভাবে আমরা পর্যায়ক্রমে শেষ দিই। তো দেখো 2 যেটা আছে এটা 2 দিয়ে দিতে হয়, জোড়া থাকলে 2 দিয়ে দিতে হয়। যে কোনো সংখ্যার শেষের একক স্থানীয় অঙ্ক জোড় থাকলে 2 দিয়ে দিতে হয়, যেহেতু এটা বেজোড় তাহলে আমরা 3 দিয়ে দিলাম। 3-এর নিয়ম হলো যোগ করার পর সংখ্যাটার 2টা অঙ্ক যোগ করার পর যদি 3 দিয়ে যায় তাহলে 3 দিয়ে দিব। 8 আর 1 কত? 9। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 3 দিয়ে যাইতেছে, 3 3 9। তো অবশ্যই তাহলে এটা 3 দিয়া যাইব। তো 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 3 7 21। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আবার 27 আছে, আবার যদি 3 দিয়ে দেই কিভাবে দিব? 7 আর 2 যেহেতু 9, 7 আর 2 যদি 9, 7 আর 2 যদি 9 হয়, 9 3 দিয়ে যায়, 3 3 9, তাহলে 3 নং 27। আবারও যদি আমি 3 দিয়ে দেই, 3 3 9। দেখো 1 2 3 4, 3 বেরিয়েছে কয়টি? এই 4টি। তো একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু এটা রাফ করলাম, রাফ করার পর রাফের পর দেখো আমরা লিখব সমান, মান নির্ণয়ের অঙ্ক লিখতে হয় সমান। তো লগ, এখানে লিখলাম লগ 3 আছে, 81কে আমরা ভাঙিয়েছি, 81কে ভাঙিয়ে আমরা পেয়েছি 3, তারপরে আছে 4, অর্থাৎ 3-এর উপরে আছে 3 হচ্ছে ভিত্তি, ভিত্তির পাওয়ার হচ্ছে 4। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, তাহলে আমাদের কেন আমরা এটা ভাঙানোর পরে 3-এর উপরে 4 দিলাম। দেখো 1 2 3 বের, 4টা বের হয়েছে, এখানে উপরে 4 দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো লগের একটা সূত্র আছে, দেখো খেয়াল করে, এই 4কে যদি আমরা উপরে থাকে অর্থাৎ ভিত্তির উপরে যে 4 থাকে, ভিত্তির উপরে যে 4 থাকে পাওয়ারটা সবসময় আমরা কি করব? বাম দিকে নিয়ে আসব। বাম দিকে নিয়ে আসলে আমাদের হবে লগ 3 ভিত্তি, তার উপরে পাওয়ার আছে 3। তো শিক্ষার্থী বন্ধুরা লগের একটা সূত্র আছে, তা হলো নিচে যে ভিত্তি আছে তার উপরে যে সূচকের মান, পাওয়ারের মান যদি এই দুটা সমান থাকে, এখানে 10 থাকলে এখানে 10 থাকলে 1 হয়, এখানে 3 থাকলে 3-এর উপর 3 থাকলে 1 হয়। যে কোনো সংখ্যা, যে কোনো অক্ষর যাই থাকুক তার পরিবর্তে 1 লিখতে হয়, এটা সূত্র। এবং শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা মনে রাখবে, সামনে অঙ্কে আরও অনেক সময় এটা বসাতে হবে। তো 4 ইন্টু লগ ই, এটার মান হলো 1, লগ 3 ভিত্তির উপরে 3 পাওয়ার, এটার মান হয়েছে 1। তো শিক্ষার্থী বন্ধুরা এটাই আমাদের অ্যান্সার। এইবার পর্যায়ক্রমে আমরা শিক্ষার্থী বন্ধুরা খ নম্বর করার চেষ্টা করব, দেখি করে আমরা পারি কি না। তো শিক্ষার্থী বন্ধুরা এটা দেখো, আবার এ ধরনের যদি রুট ওভার থাকে, এই রুট ওভার থাকে, তার পরিবর্তে আমরা সূচক অঙ্কে আমরা দেখেছি এখানে আছে 3, এখানে আছে 5, সমান আমরা কি লিখতে পারি?
এখানে 5টা আমরা লিখে আটকিয়ে দিয়েছি। আটকিয়ে দেওয়ার পরে এটার মধ্যে হাফ হওয়ার কথা, এটা 1 হয়ে নিচে কি হয়ে যায়, 3 হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা হয়তো তোমাদের মনে আছে সূচক অঙ্কে আমরা এই নিয়মের অঙ্কগুলা করেছি। এখানে রুট ওভার পরিবর্তে হয় হাফ, কিন্তু হাফের পরিবর্তে যেখানে 2 থাকার কথা তা না থাকে এখানে একটা সংকেত দিয়ে দেয়। এখানে এটা বলে দেওয়া হয় 2কে মানে 2কে আর দেওয়া যাবে না, 2 এর পরিবর্তে অন্যটা দিতে হবে, অর্থাৎ তার এটা সংকেত। রুট অর্থ হলো হাফ, রুট অর্থ হলো হাফ, হাফ দিতে হয়, হাফ দেওয়ার সময় নিচে 2 দিতে হয়। তো 2 দেওয়ার আগে এরা মনে করিয়ে দেয় যে হাফের যে হাফটা আমরা লিখতেছি তার ওখানে যে সংখ্যাটা থাকবে 2 অর্থাৎ বাতিল করে দিয়ে আমরা ওটা লিখি। তো এটার নিয়ম। তো আমরা যদি ওভাবে পর্যায়ক্রমে লিখি, দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এখানে আমি লিখলাম লগ লিখলাম, লেখার পর এখানে ভিত্তি দিলাম 5, দেওয়ার পর ওটার মতোই 5কে আমরা আটকালাম, তারপরে 1/3 আমরা দিয়ে দিলাম। তো দেখো এটা নেওয়ার দরকার নাই যে তোমরা লিখে ফেলেছি। দেখো এইবার তো আমি তোমাদের বলছি যে উপরে যে থাকে পাওয়ারের যে ভিত্তির উপর পাওয়ার থাকে, পাওয়ার উপরে যা থাকে ওইটা আমরা অবশ্যই আমরা কি করব, বাম দিকে নিয়ে আসব এবং লগ লিখব। লগ লেখার পর লগের উপরে আবার পাওয়ার দেব 5। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এটার মধ্যে আগের অঙ্কটা আমরা একটু ফিরে আসি। দেখো আগের অঙ্কে ফেরত আসার পরে দেখো এখানে আছে 4 লগ 3 উপরে ভিত্তির উপরে 3 পাওয়ার আছে। এটার পরিবর্তে যদি 1 হয় তো আমি বলছি শিক্ষার্থী বন্ধু এটা মনে রাখো। দেখো এর পর্যায়ক্রমে আমাদের আসবে। এইবার দেখো লগ 5 আছে, 5 এর ভিত্তির উপরে আবার 5 এখানে পাওয়ার আছে। তো এখানে দেখবো 1/3 অর্থাৎ 1/3 ইন্টু এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, 1 লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা, আমি আবার বলতেছি, এটা তোমরা সবসময় স্মরণ রাখবে, এটা সবসময় তোমরা মনে রাখবে। লগ লেখার পরে ভিত্তির উপরে যদি পাওয়ার থাকে একই, তাহলে তোমাদের কিন্তু 1 হয়ে যাবে। এখানে থাকতে পারে 6 থাকতে পারে 5 থাকতে পারে 4 থাকতে পারে 10 থাকতে পারে 12 এভাবে থাকলেই তোমরা 1 দিয়ে দিবে। তো এখানে 1 দিয়ে যদি গুণ করি আমাদের, তাহলে উপরে যা ছিল যে উত্তরটা সেটাই 1 দিয়ে গুণ করলে তাই হয়। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লিখতে পারি 2 নম্বরটার খ নম্বরে অ্যান্সার লিখতে পারি। এবার যাব আমরা ঘ নম্বর। তো ঘ নম্বর অঙ্কে যাই, দেখো লগ 4 স্কয়ার। তো আমাদের বলছিলাম টার্গেট, প্রথম অঙ্কে আবার ফিরে আসি। দেখো টার্গেট ছিল 3, এই 3 উপর আমাদের 3 বানাতে হয়েছিল, 3 বানাইছিলাম। লগ ছিল 5 এর উপর 5 বানা লাগবো, ওটা আমাদের টার্গেট ছিল। লগ 4 এর উপর আমাদেরকে 4 বানাতে হবে। তো 2 কে কিভাবে 4 বানানো যায় এটা আমাদের চিন্তা করতে হবে। 4 এর উপরে 4 বানাতে হবে, আমাদের টার্গেট লগে 4 এর উপর 4 দিলেই কিন্তু আমাদের 1 লিখতে পারবো। তো আমরা যদি 4 কিভাবে লেখা যায়, 4 এর উপর 4 লিখতে পারি, 2 কে কিভাবে 4 লেখা যায়, একটা অনায়াসে একটা সহজ বুদ্ধি শিক্ষার্থী বন্ধু তোমাদের দিয়ে দেয়। √4 এর মান হইল 2। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। দেখো তোমরা এই জিনিসটা তোমরা আপাতত যারা লগের অঙ্কগুলা বা সূচকের অঙ্কগুলা 10 এর ছাত্র শিক্ষার্থীরা তোমরা যারা আগে করছো তারা কিন্তু ধরতে পারছো যে √4 অর্থাৎ 2 লেখা যায়, 2 পরিবর্তে √4 লেখা যায়। আর ক্লাস 9 এর শিক্ষার্থী বন্ধুরা তোমরা নতুন, দেখো তোমরা কিন্তু এটা খেয়াল করবা যে 2 থাকলে √4 এটা এখানে অনায়াসে তুমি দিতে পারবা। হ্যাঁ, এবার যদি আমি ওই কথা অনুযায়ী দিয়ে দেই, লগ লিখলাম, এখানে ভূ দিলাম, ভিত্তি দিলাম, দেওয়ার পরে দেখো রুট দিলাম, রুট দেওয়ার পরে 4। তো হয়তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের অঙ্কে কিন্তু আসতেছে, দেখো পর্যায়ক্রমে 4 এর মধ্যে 4 আসতেছে। তো শিক্ষার্থী বন্ধুরা আগে দেখো রুট দেওয়ার পরে এখানে কিছু সংখ্যা ছিল, না থাকলে কিন্তু 1, এখানে না থাকলে কিন্তু এখানে যাই থাকে 1 থাকবো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা একের পরিবর্তে কিন্তু আমরা কি লিখি, এখানে কিন্তু দেখো শিক্ষার্থী বন্ধুরা এই 4টাকে আমরা আটকিয়ে দিব আর রুটের পরিবর্তে লিখি আমরা হাফ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারো যে একটা বিষয় যে স্যার একবার দিতেছেন হাফ, আবার দিতেছেন থার্ড 1/3 কেন? অর্থাৎ আমি বলছি হাফ সবসময় হবে যদি এখানে কিছু না থাকে, সবসময় হাফ হবে যদি এখানে কিছু না থাকে। যদি কিছু থেকে থাকে
1 2 3 4 5 1 বাদে 2 3 4 5 6 7 যাই থাকুক এখানে, তাহলে কিন্তু আমাদের অবশ্যই সেটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু নাই, অর্থাৎ মনে করো 1 দা গুণ দিলে ওইটাই হয়। তো শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, দেখো এটার পরিবর্তে যদি আমরা এটা লিখতে পারি, তাহলে আমরা ওভাবে পর্যায়ক্রমে লগ লগ লেখার পরে ফোরের পরে আমরা কি করব, ফোরকে আবার ফার্স্ট ব্রেকেট দিয়ে আটকে দিব, হাফের পরিবর্তে, অর্থাৎ এটা আমরা লিখে রাখছি। দেখো এটার পরিবর্তে কিন্তু এটা আছে, এইটুকুর পরিবর্তে এটা না লিখে এটা লিখছি, আমরা ওইটা না লিখে এটা লিখেছি। তো আমি আবার আরেকটা কথা বলেছিলাম আগের অঙ্কে, দেখো বলছিলাম যে এখানে এখানে বৃত্তির উপরে যে পাওয়ার থাকে, পাওয়ারের উপরে যে পাওয়ার থাকে, তাকে আমরা বাম দিকে নিয়ে আসি, বাম দিকে নিয়ে আসলাম। আনার পরে দেখো লগ ফোরের উপরে পাওয়ার ফোরের যে পাওয়ার আছে বৃত্তি, তার উপর আবার ফোর আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এটার পরিবর্তে 1 লেখার জন্য আমাদের এত কাহিনী, আমরা যে কাহিনীটা করতে চাইতেছি, দেখো এটার উপরে ফোরের উপর ফোর বানানোর জন্য, অর্থাৎ তার মানটা আমরা 1 লিখব, তার জন্য এত কষ্ট আমরা তখন করলাম। দেখো 1/2 অর্থাৎ হাফ, এটা আমাদের আবার অ্যান্সার হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো ক খ গ আমাদের পর্যায়ক্রমে সুন্দর হয়ে গেল। দেখো এবার আমরা চেষ্টা করব ঘ নম্বরটা পারি কিনা। ঘ নম্বরটা যখন আমরা করব, তখন দেখো এখানে আছে 2√5। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবার খেয়াল করো, এই অঙ্কটা তোমার বিভিন্ন বিশেষ পরীক্ষায়, প্রাইমারি নিবন্ধন শিক্ষক নিয়োগ পরীক্ষায় বা এনটিআরসি এর যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা ওগুলো তো আসে, এবং তোমাদের বেশি ক্ষেত্রে আমি অনেক সময় খাতা দেখেছি এই নৈমিত্তিকটা তোমাদের অবশ্যই আসে, অথবা ক নম্বরে সৃজনশীল প্রশ্ন এটা আসে। তো এখানে বলতেছি তোমরা একটু খেয়াল করো এটা কিভাবে হয়, এটা 2√5 কিভাবে করা যায়, এটা আমরা দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা আগের পূর্বের ন্যায় দেখো আমরা এটা কি করব, ভাঙাবো, গুণনীয়ক করব। এটা 2 দিয়ে দিই তাহলে হবে, ওই যে বলছি জোর থাকলে, তাহলে এবার 2টা দিলে 400 আর হচ্ছে 200 হয়ে যাবে। তো আবার দেখো, আবার যদি আমি 2 দিয়ে দিই তাহলে কত হবে, 100 দুগুণে 200। আবার যদি আমি 2 দিয়ে দিই তাহলে হবে 50 দুগুণে 100। আমি আবারও যদি 2 দিয়ে দিই তাহলে কত হবে, 25 দুগুণে 50। এইবার দেখো আমরা যদি এবার 5 দিয়ে দিই তাহলে হবে 5 5 25। তাহলে দেখো 1 2 3 4। তো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমি 2 লিখি তার উপরে কিন্তু অনায়াসে আমি ফুট দিতে পারতেছি, অনায়াসে আমি ফুট দিতে পারতেছি, কারণ 2 এর সাথে 2 মিলে গেছে। তো এই 5ও আমাদের 4টা লিখতে হবে। 5 যদি 4টা লিখা যায় তাহলে আমরা কি করতে পারি, দেখো তো √5 আর √5 এই দুইটা মিলে কিন্তু 5। একটু জিনিসটা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, এই জিনিসটা অনেক সময় আমরা অনেকেই ভুল করি, লেখার সময় ভুল করি। তাহলে 2 আছে কটা, 1টি 2টি 3টি 4টি, তো দেখো 4টি হয়ে গেছে। এটা 2 এর ক্ষেত্রে 2 আছে এখানে 4টি, 4 2 এর ক্ষেত্রে রইল, √5 দেওয়া আছে, 5 দেওয়া আছে আর 5 দেওয়া আছে, কিভাবে 4টা লিখবো। তো এই 5টা কিন্তু আমরা √5 আর √5 লিখতে পারি। দেখো রুট এটা স্কোয়ার চলে গেল, রইল 5। আবারও দেখো এই 5 এর পরিবর্তে আমরা লিখতে পারি √5, তো √5। এইবারে দেখো এই দুইটা √5 এর পরিবর্তে একটা 5, এই দুইটা √5 এর পরিবর্তে একটা 5। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বুঝাইতেছি তোমাদের, দেখো কেন কেন এটা এমন হইতেছে। দেখো √5 আর হলো √5, এটা হয় √5 স্কোয়ার, অর্থাৎ এটা কাটা দিলে থাকে কত, 5। বুঝাইতে পারছি শিক্ষার্থী বন্ধুরা। এইবারও দেখো আরেকটু পরিষ্কার করে দিতেছি, কারণ যেহেতু তোমরা হয়তো মনের অনেক সংশয় রাখতেছো, কেন এটা কিভাবে হলো সম্ভব, কিভাবে বুঝতে পারলাম না, আমি কিন্তু বুঝিয়ে ছাড়বো। দেখো এটা 5 5, এটা আবার হয়ে গেছে √5 স্কোয়ার। তো এটা যদি 5 এটা কাটা দেয় তাহলে কিন্তু 5। দেখো এই 5 এর পরিবর্তে যদি এটা হতে পারে তাহলে অবশ্যই এই 5 এর পরিবর্তে এটা হতে পারে, তাহলে আমাদের কি হয়ে যাবে, অর্থাৎ √5 দিয়ে তার উপরে কি আছে 4, আর ওই যে 2 এর উপরে আছে √4, তাহলে আমরা এই দুইটা অবশ্যই লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা। এইবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই 2√5 বানানোর সিস্টেম দেখো। এবার দেখো লগ লিখলাম,
লেখার পর দেখো 2√5 লিখলাম। লেখার পরে বলতেছি এটার উপরে 2√5 আবার লিখলাম। লেখার পরে কত জানি হয়েছিল, 4 হয়েছিল। এটার মধ্যে 4 হয়েছিল। 2√5 যেটা আছে এটার উপরে কি হয়েছিল আমাদের, 4 হয়েছিল। তা আমরা 4 দিয়ে দেবো, শুধু এখানে শুধু 4 দিয়ে দিব। তাই লগের আগে বলছিল যে ভিত্তির উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার যদি থাকে, অর্থাৎ তোমাদের একটা ক্লাসের মতো একটা উদাহরণ দিই, তা হলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিভাবে মনে রাখবা। তো তোমাদের জন্য একটা মনে রাখার কৌশল আমার আছে। আমি যখন ক্লাসে করাই তখন কিন্তু আমার শিক্ষার্থী বন্ধুরা সব আনন্দে থাকে এবং আনন্দের সাথে ক্লাস করে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটাকে যদি একজন খুলে নেয়, এটা এই লুকটা যদি এরে খুলে নেয়, এই খুলে কিন্তু এরে খুলে নিলে কিন্তু এর অবস্থা জান শেষ। আমি দেখো আবার বুঝাইতেছি, দেখো এই লুকটা যদি এই লুকটাকে খুলে নিল বা উঁচা করলো, তার উপরে যদি এর থাকে তাহলে কিন্তু এর অবস্থা শেষ, টাইট। এরও খারাপ লাগবো, এরও। এখানে কি করব, ধাক্কা দিয়ে লাভ দিয়ে ফালাই দিবে। তাহলে এটা কি করবো, উপর থেকে অবশ্যই তোমাদের কি আসে পড়বো, বাম দিকে এসে পড়বো। এবার দেখো অনায়াসে আমাদের এটার উপর এটা আমরা দিতে পারি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা ফুল লিখলাম। লগ যদি আমি বলছি একটা, এর আগেও বলছি যে তোমরা মনে রাখো, তোমাদের মনে রাখলে পরবর্তীতে অনেক কাজে আসবে। তোমরা মনে রাখো, মনে রাখলে পরবর্তীতে কাজে। আমি বলছি যে প্রথম অঙ্ক থেকে বলছিলাম, দেখো প্রথম অঙ্কে লগ 3-র উপরে ভিত্তির উপর 3 আসছিল, 1 দিয়েছিলাম। লগ 5 ভিত্তির উপরে 5 দিয়েছিলাম, পাওয়ার 1 দিয়েছিলাম। লগ 4-এর উপরে 4 দিয়েছিলাম, 1 পেয়েছিলাম। তো এখানে কি আছে, কি কি ধরনের ভেজাল এখানে আছে, কত ভেজাল দেখতে, এখানে এলো পাতারি অগুছালু যেগুলো আছে থাকুক, মিললেই হলো। এটার সাথে এটা মিলছে, অর্থাৎ ওটার পরিবর্তে আমি 1 লিখবো, অর্থাৎ এটার ফল বের হলো 4। তো আগের মতো এটা আমরা পর্যায়ক্রমে লিখলাম অ্যান্সার। তো আমি শিক্ষার্থী বন্ধুরা, হয়তো তোমরা এটা একটু যারা একটু কম বুঝতে পেরেছো তাদেরকে বলছি তোমরা কয়েকবার নিজেরা প্র্যাকটিস করো, ট্রাই করে দেখো, অবশ্যই তোমরা আমরা এগুলা পারবে। তো সর্বশেষ আমাদের পর্বের শেষ অঙ্ক দেখো, এটাও তোমরা অনায়াসে বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজ পর্বের শেষ অঙ্ক ও নম্বর, যেটা আমাদের প্রথম ক সিরিজের শেষ অঙ্ক। দেখো 1 নম্বর অঙ্কের শেষ অঙ্ক এবং ক বর্গীয় যে সিরিজ আছে তার শেষ নম্বর। তো লগ এখানে লিখবো আমরা লগ। লগ লেখার পর দেখো, হ্যাঁ এবার আমাদের আবার আগের মতো আছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি বলছি এটার জন্য কি হয়, আমরা যদি বলি √5, হ্যাঁ এইবার আমাদের হয়তো একটু পরিষ্কার আমরা হবেই। দেখো √5টা আমরা আগে বের করি, তাহলে আমরা কি লিখবো, 5 × হাফ, অর্থাৎ এই যেটা বের করলাম। যখন রুট থাকে তখন হাফ দিতে হয়, যখন রুট থাকে তখন হাফ দিতে হয়। তো এইবার আমাদের পরিষ্কার বোঝার দেখো সিস্টেম এসে পড়ছে, যেহেতু দুইটাই আছে আমাদের এখানে যদি আমি 5কে রেখে দেই, তাহলে দেখো 1/2 না হয়ে 1/3 হয়েছে, 1/3 হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কটা একত্রে থাকার কারণে আমাদের কত সুবিধা হলো। দেখো দুইটা আমাদের কাছাকাছি আছে, এটা দিলাম হাফ হয়ে গেল, এইটা দিলেই হাফ আর হাফ রইল না। তাহলে এই দুটা জিনিস আমরা কাছাকাছি থাকে এখানে খুব পরিষ্কার হয়ে গেলাম। তো দেখো লগ যেহেতু এখানে আছে, তো আমরা কি করব, এখানে 5কে লিখে আমরা ব্রেকেট দিয়ে আটকে দিব, তার পরিবর্তে কি লিখবো, 1/3, 1/3। তো ওই যে এটা লিখলাম, তার বাদে আছে ইন্টু, ইন্টু দেওয়ার পর আছে কি 5 হাফ। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লগ লিখলাম। লগ লেখার পরে আমরা কি করব, এই 5 একটা বেছে, এই একটা বেছে, দুইটা 5-এর মধ্যে একটা বৃত্তি কমন নিলাম। কমন নেওয়ার পরে বলছি যে উপরে যে পাওয়ারগুলো আছে ওটা তার, এটা যদি আমি এখানে এনে পড়ি, এটা যদি আমরা আনি, এটা বলবো আমাকে দেখতে পারতেছে না, হ্যাঁ আমাকে পছন্দ করে না দেখে আমাকে রেখে এই চলে গেছে। না, কাউকে আমরা নিরাশ করব না, এর সহজ যোগ করে নিয়ে আসবো। তাহলে আমরা পাওয়ারের মধ্যে যদি লগ বা সূচকে যদি মাঝখানে গুণন অবস্থা থাকে তখন কি হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ তোমরা দু একজন হয়তো বলতেছো যে হ্যাঁ স্যার যোগ হবে। তো তোমাদের সাথে মিলেছে, দেখো আমাদের যোগ হইলো। দেখো লগ 5, দেখো লগ 5 আমরা এখানে লিখলাম। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা,
লগ 5 3 আর 2 লসাগু হইতেছে এখানে 3 আর 2 লসাগু হইতেছে 3 দ্বিগুণ এখানে 6 3 দ্বিগুণ এখানে লসাগু হইতেছে 6 3 6 রে ভাগ করলে 2 বের হইতেছে আর এটা বের হইতেছে 3 দুগুণে 6 এখানে বের হইতেছে 3। তো শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় আমি একটা 5 এখানে বাদ রেখেছি, এখানে আমাদের ভিত্তিতে যেহেতু মিলতেছে না। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে লগ 5 এর উপরে 5 এখানে আসতেছে 6 আর কত বেরিয়েছে 5। তো আমরা যদি এইটাকে যদি আমরা নিয়ে আসা পড়ি এটাকে যদি আমরা নিয়ে এসে পড়ি তাহলে হইতেছে 5 6 আর লগ 5 উপরে আছে 5, তাহলে 5/6 এত অংশ গুণন হয়েছে লগ 5 এর উপর 5 1, অর্থাৎ হয়ে গেছে আমাদের 5 আর 6। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের এই শুধু 5টা আমি হয়তো বা লিখেছিলাম না, এখন বইয়ের দিকে তাকাইলাম তো এখন 5 লিখছিলাম, আর তোমরা বুঝতেছো যেহেতু 5 বাদ দিয়েছে এটা করার পর এখানে 5 মিলবে। তো দেখো বৃত্তির উপরে 5 আছে তার উপরে এগুলোটা 5, এটা বৃত্তির উপরে 5 আছে এটার পরিবর্তে আমরা এখানে দেখো এটার অংশ এটার অংশ কাছাকাছি হয়ে গেছে, অর্থাৎ এই লাইনের পরে এই লাইন 5 এর উপর 3 আর 2 হয়ে গেছে 5। তো এটাকে আমরা এই সাইডে না পড়ছি তাদের লগ রয়েছে 5 এর 5 রয়েছে, তো ওটার পরিবর্তে 1 লিখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো তোমাদের লগ অঙ্কে 4.2 এর 1 নম্বর অঙ্কে অনেকেরই সমস্যা ছিল। দেখো যে সহজ নিয়মে তোমাদের করাইলাম যে লগের পরে যে থাকে ভিত্তির উপরে যে সূচকটা অর্থাৎ পাওয়ারটা আছে গাত, যেটা শক্তি, যে পাওয়ার শক্তি যে যেটা বলে গাত বলে শক্তি বলে পাওয়ার বলে যে যেটা বলে দিতে পারো। তো ওইটার সিস্টেমে করলেই তোমাদের ওই সাইডে 3টার মধ্যে যেটা থাকে এটা যদি বাম দিকে আনো তাহলে ওটা 1 এর মান বসালেই তোমরা ওই কাঙ্ক্ষিত ফলাফলটা তোমরা পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 4.2 এর প্রথম পর্বে তোমরা আজকে যারা দেখলে হয়তো অনেকের অনেক ভালো লেগেছে। তো ক্লাস 9 এর বিশেষ করে তোমরা ক্লাস 10 হয়তো আগের থেকে পারে, তারপরেও যারা একটু কম বুঝতে তারা কিন্তু অনেক কিছু জানতে পারলে। আর কারণ 9 এ যারা আছে তারা এদের অনেক বড় মনে হতো তোমাদের কাছে যে লগ জিনিসটা না জানি কত কঠিন অঙ্ক। দেখো তোমাদের আজকে দেখে হয়তো অনেক সহজ লাগবে। তো এরপরে আমরা দ্বিতীয় পর্বে 2 করব, তৃতীয় পর্বে আমরা 3টা শেষ না দিতে পারলেও আমরা 1টি বা 2টি শেষ দিব, এইভাবে আমরা 5 পর্বে অবশ্যই এটা আমরা শেষ দিব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্লাস 9 10 এ যাই তোমরা এই অনলাইনে রবি গ্রাজু টিভি চ্যানেলটা তোমরা দেখতেছো, তো তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই এটা দেখার পর শেয়ার করে দিবে। আর যারা আজকে নতুন প্রথম যারা ফার্স্ট তোমরা আজকে প্রথম দেখলে তোমাদের এই কৌশলের সাথে মজার সাথে জমিয়ে তোমাদের অঙ্কগুলা করাচ্ছি, যাদের ভালো লাগবে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা এটা দেখার আগে এটা লিঙ্কটাকে ক্লিয়ার করার আগে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর যখন সাবস্ক্রাইব করে নেবে দেখো তোমাদের আর এই লিঙ্কটা কখনো বাজবে না বা জ্যাম ধরবে না, হ্যাং হবে না। তো তোমরা এটা যখন তোমাদের শেষ হবে তখন তোমাদের কাছে আরেকটা অনুরোধ, তোমরা এটা তোমাদের বন্ধুকে আমন্ত্রণ জানানোর জন্য দয়া করে তোমরা শেয়ার করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।